নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। কালিয়াগঞ্জের তৃণমূলের বিধায়ক সৌমেন রায় বিজেপিতে আসলেন, শুভেন্দুর হাত ধরে বিজেপিতে আসলেন। আপনাদের এটা জেনে রাখা ভালো যে সৌমেন রায় কালিয়াগঞ্জের বিধায়ক যে তৃণমূল থেকে বিজেপিতে আসলো, আসলে এই সৌমেন রায় কিন্তু বিজেপির ভোটে বিজেপির বিধায়ক হয়েছিলেন। বিজেপির ভোটে বিজেপির বিধায়ক হয়েছিলেন, তৃণমূলে গিয়েছিলেন, আবার বিজেপিতে ফিরে আসলেন। শুভেন্দু অধিকারী বলছেন ভয় দেখিয়ে এই সৌমেন রায়কে বিজেপি থেকে তৃণমূল করা হয়েছিল। এবার সেই সৌমেন রায় বিজেপিতে ফিরে আসলেন। দলের অনুমতি নিয়েই শুভেন্দু অধিকারী তাকে দলে ফিরিয়ে এনেছে, নিজের দলে। সৌমেন রায় বিজেপির নামে বা মোদির নামে কোনো কুৎসা রটায়নি এখনো পর্যন্ত, যার জন্য তার দলে ফেরা কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, সৌমেন রায় বিজেপিতে আবার ফিরে আসলেন। 2024 লোকসভা আসতে আসতে যারা বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিল তারা কিন্তু আবার বিজেপিতে ফিরে আসবে, এই ট্রেনটা চালু হয়ে যাবে। তাহলে কি আমরা দেখতে পাবো জয়প্রকাশ মজুমদার, যাকে লাথি মেরে কচু বাগানে ফেলে দেওয়া হয়েছিল, সে কি ফিরে আসবে? বাবুল সুপ্রিয়, সেও কি ফিরে আসবে? অর্জুন সিং, সেও কি ফিরে আসবে? এইভাবে কি সব ফিরে আসবে যারা তৃণমূলে গিয়েছিল বিজেপি ছেড়ে? শুভেন্দু অধিকারী হাত ধরে কি সকলে আবার ফিরে আসবে? শুভেন্দু অধিকারী বলেছে তৃণমূলকে হারাবেই। তো তৃণমূলকে হারাতে গেলে তৃণমূলের ভোটটা ভাঙতে হবে, সেই ক্ষেত্রে দলে তো আনতেই হবে, কিছু না কিছু জনকে, কয়েকজনকে দলে আনতেই হবে। সেক্ষেত্রে শুভেন্দুর হাত ধরে কি যারা যারা বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিল তারা সকলেই কি ফিরে আসবে? কালিয়াগঞ্জের সৌমেন রায় কিন্তু ফিরে এসেছে। এবার আমরা জয়প্রকাশ মজুমদার, বাবুল সুপ্রিয়, অর্জুন সিংয়ের দিকে তাকিয়ে থাকব। তারাও কি শুভেন্দুর হাত ধরে আবার ফিরে আসবে? সেদিকে তাকিয়ে থাকবে বাংলা। তবে এটা ঠিক, শুভেন্দু কিন্তু তৃণমূলের মধ্যে ভাঙন ধরাবেই, তৃণমূল দলটাকে কিন্তু নষ্ট করবেই। আপনারা খেয়াল করবেন, এই কাজটা করবে কিন্তু শুভেন্দু অধিকারী। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।